দুইজন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন। 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে। এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মেনে নিছে। দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হইলো অনেকে জিনিসটা ধরে নাই। দুইজন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন। 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো। এটা তো সরকারের এই ক্ষমতা ছিল। কিন্তু এই যে সেইটা না করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে। এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই। আমরা বিএনপির বলতে চাই, আপনারাও যদি এরকম ভুল করেন, জনতা আপনাদেরকে আটকাবে, তখন ছাত্রদল, যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতরে পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে হবে, হাত পা ধরতে হবে, প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। এটাই জনতার রাষ্ট্র। এই রাষ্ট্রটাই আমরা চাই। এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্ত্বেও মাইলস্টোনে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন। এটা তো একটা আমরা তাদের প্রশংসা